মুসলমান ভাইরা আমার জাগতে হবে, ঘুমানো যাবে না। জিনাকুর এমন বড় নাফরমান বেঈমান রয়েছে যারা জিনা করতে করতে 100 জিনা করে সেঞ্চুরি আদায় করে, এরা সেঞ্চুরি করে, এরা অনুষ্ঠান করে। এই বেঈমানের দল কোরআন দ্বারা যখন দেশটা পরিচালিত হবে, সংসদের মধ্যে যখন কোরআনের আইন পাস করা হবে, তখন কোনো জিনা করা জিনা করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতি জালদা। এবং যে ব্যক্তি জিনা করলো ওই জিনাকুর পুরুষ জিনাকুর নারীকে ধরো, একে 100 বেত্র আঘাত করো। কোরআনের আইন যখন চালু হবে বাংলাদেশের মধ্যে কোনো অবৈধ ফার্ক চলবে না। যেই ফার্কের মধ্যে নিকৃষ্ট কতগুলো ছেলে মেয়ে সুযোগ সুবিধার কারণে মেলামেশার করে সন্তান হয়ে গেল, সন্তানটা ঢেরের মধ্যে পড়ে থাকে, সন্তানের জন্মভূমির মধ্যে বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন দ্বারা আমাদের দেশ চলবে, কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। কারণ কোরআন দ্বারা যখন রাষ্ট্র চলবে, কোনো নেতা যখন জনগণের টাকা আত্মসাৎ করবে, নেতার উপরে আইন আসবে, নেতারে ধর ঢাকার বাইতুল মুকাররম মসজিদের সামনে কোটি কোটি জনতার সামনে তাকে উপস্থিত করে তার হাত দুইটা কেটে দাও। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইফলিহা কওমুন, সেই জাতি কখনো কামিয়াবি হবে না, সফল কামি হবে না যে জাতিটা কোনো নারীকে, কোনো মহিলাকে নেতৃত্ব দেওয়ার স্থানীয় অর্থাৎ প্রধানমন্ত্রী বানায় নিল। আল্লাহ নবী বলছেন যে জাতি বিচারের আসনে, দেশ চালানোর আসনে কোনো নারীকে বসায় দিবে, সেই নারীকে বসানোর কারণে সেই জাতি কখনো তার কপাল যে পুরা ছিল এই কপালের মধ্যে কামিয়াবি আসবে না। এই জন্য আজকে বলতে চাই, এ পূর্বদলার মুসলমান জাগতে শিখো, আমরা কোরআন নিয়ে চলবো, হাদিস নিয়ে চলবো। এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি মসজিদের মধ্যে সকাল হওয়ার আগে সুবহে সাদিকের সময় আল্লাহু আকবারের তাকবীরে তারা বাংলায় ধ্বনিত হয়ে যায়, বাংলা প্রকম্পিত হয়ে যায়। সুতরাং যে দেশের মধ্যে সকাল হওয়ার আগে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহ নামের তাকবীর দেয়, যেই বাংলায় প্রত্যেকদিন দৈনিক 5 বার আল্লাহর সেই মসজিদ থেকে বাইতুল্লাহ শাখা জামে মসজিদ বিভিন্ন মসজিদ থেকে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনিত হয়ে যায়। এই বাংলাদেশের মধ্যে আর কোনো নরেন্দ্র মোদীর কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দল মনে রাখবেন, শিখে রাখবেন, আমি নূর হুসাইন গৌরীপুরীর কথা না, রাসূল নিজেই বলছেন লা ইফলিহা কওমুন, কখনো লাম তাকিদ রাসূল বলছেন কখনো সেই জাতি কামিয়াবি হবে না, সফল কামি হবে না যে জাতি বিচারকের আসনে, মন্ত্রিত্বের আসনে কোনো নারীকে বসায় দিল। সুতরাং আজকে ঘোষণা দিয়ে দিতে চাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান আর নারীদেরকে নেতৃত্ব দিতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইফলিহা কওমুন, সেই জাতি কখনো কামিয়াবি হবে না, সফল কামি হবে না যে জাতিটা কোনো নারীকে, কোনো মহিলাকে নেতৃত্ব দেওয়ার স্থানীয় অর্থাৎ প্রধানমন্ত্রী বানায় নিল। আল্লাহ নবী বলছেন যে জাতি বিচারের আসনে, দেশ চালানোর আসনে কোনো নারীকে বসায় দিবে, সেই নারীকে বসানোর কারণে সেই জাতি কখনো তার কপাল যে পুরা ছিল এই কপালের মধ্যে কামিয়াবি আসবে না। এই জন্য আজকে বলতে চাই, এ পূর্বদলার মুসলমান জাগতে শিখো, আমরা কোরআন নিয়ে চলবো, হাদিস নিয়ে চলবো। এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি মসজিদের মধ্যে সকাল হওয়ার আগে সুবহে সাদিকের সময় আল্লাহু আকবারের তাকবীরে তারা বাংলায় ধ্বনিত হয়ে যায়, বাংলা প্রকম্পিত হয়ে যায়। সুতরাং যে দেশের মধ্যে সকাল হওয়ার আগে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহ নামের তাকবীর দেয়, যেই বাংলায় প্রত্যেকদিন দৈনিক 5 বার আল্লাহর সেই মসজিদ থেকে বাইতুল্লাহ শাখা জামে মসজিদ বিভিন্ন মসজিদ থেকে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনিত হয়ে যায়। এই বাংলাদেশের মধ্যে আর কোনো নরেন্দ্র মোদীর কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দল
মনে রাখবেন, শিখে রাখবেন। আমি নূর হুসাইন গৌরীপুরীর কথা না, রাসূল নিজেই বলছেন লা ইফলিহা কওমুন, কখনো লাম তাকিদ রাসূল বলছেন কখনো সেই জাতি কামিয়াবি হবে না, সফলকামী হবে না যে জাতি বিচারকের আসনে, মন্ত্রিত্বের আসনে কোনো নারীকে বসায় দিল। সুতরাং আজকে ঘোষণা দিয়ে দিতে চাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান আর নারীদেরকে নেতৃত্ব দিতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا الحد مولى لا ضد ولا ند ولا الحد مولى الأعمى كما كان ولم يلق زوالا الأعمى كما كان ولم يلق زوالا قال النبي عليه الصلاة والسلام إذا مررتم برياض الجنة আল্লাহর নবী বলে আমার সাহাবীরা ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে ভ্রমণ করো, হাঁটিয়া যাও, আল্লাহর নবী বলে ফারতাহু, ও আমার সাহাবীরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাইবা, ফারতাহু আমার সাহাবীরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবা। সুবহানাল্লাহ। সাহাবীরা এই কথা শোনার পর সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় আসলো? নবী আপনি বলতেছেন জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী বলে হিলাকুল যিকরে, ও আমার সাহাবীরা যে স্থানের মধ্যে কুরআন নিয়ে আলোচনা করা হয়, আমি নবীর হাদিস নিয়ে আলোচনা করা হয়, ওই স্থানটা দুনিয়ার কোন স্থান থাকে না, ওই স্থানটাই জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য মাহফিলে বসতে পারছি আমরা, খুশি না বেজার? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে অল্প অল্প করে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমৃত বাণী থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি যদি বলি মুরব্বী বাবারা, আপনারা এখানে যারা আছেন, আপনারা এখনো এত পরিশ্রম কেন করেন? কথা বুঝবেন। নওজোয়ান যুবকরা পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য, আপনারা কেন করেন? তো আপনারা উত্তর দিবেন আমাদের কষ্টের কারণ হচ্ছে আবার জীবন তো শেষই, আবার সন্তানাদি আছে, তারা যেন তাদের জিন্দেগিটা কামিয়াবিভাবে কাটাইতে পারে, কোনো কিছুর অভাব না হয়, এই জন্য আমার জীবনের শেষ প্রান্তেও আমি পরিশ্রমটারে এখন পর্যন্ত থামাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরে পূর্বদলার মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলে, এরে আমার বান্দারা জিন্দেগিটাই পরিশ্রম করিয়া খাটাইলা, কেন 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 এত পরিশ্রম করো? বান্দা তোমার মুখ থেকে জবাব চলে আসলো, আমার সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য আমার জিন্দেগি পর আমি পরিশ্রম করলাম, আমি থাকবো না, আমি বৃদ্ধে উপনীত হয়ে গেলাম, পরিশ্রমটা এখন পর্যন্ত থামাই নাই। আল্লাহ বলে, রে আমার গোলামের দল, আল্লাহ বলে বান্দা তো পরিশ্রম তুই করলি, যখন তুই হাসরের ময়দানের মধ্যে বান্দা তুই উঠবে, আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এ গোলামের দল, হাসরের ময়দানে উঠার পর তোর ভাইটা যখন তোরে দেখবে, আমার ভাই হাসরের ময়দানের মধ্যে এদিক ওদিক শুধু দৌড়ায়, এত টেনশন এত টেনশন, বান্দার মুখের একটা লফজই থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও দাও, আল্লাহ আমারে বাঁচাও। প্রত্যেকটা বান্দা ইয়া নফসি করে চিল্লাইবে, কান্নাকাটি করবে, এমনকি প্রত্যেকটা নবী পর্যন্ত নিজের উম্মতের কথা ভুলে যাবে, ভুলে ভুলে প্রত্যেকটা নবী বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও নাও, এমন ভাবে প্রত্যেকটা নবী ইয়া নফসি করবে। আল্লাহ বলে আমার গোলামের দল, জিন্দেগিটা বড় পরিশ্রম করলা আপন জনকে ভালো রাখার জন্য। এবার তোমার ভাই যখন তোমাকে দেখলো, আমার ভাই আমার দিকে আসতেছে, ভাইয়ের ভিতরে ভয়, ভাই চিন্তা করবে না জানি আমার ভাই কি আজকে ওই হাসরের ময়দানের মধ্যে আমার কাছে কি নেকি চায় কিনা। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এ আমার গোলাম, তোর ভাই যখন তোকে দেখবে, ভাইয়ের পাশে যাইতেছো, ভাইয়ের ভিতরে ভয় আমার কাছে কি নেকি চায় কিনা। এবার ভাই ভাইকে দেখিয়া পলায়ন করবে। ওয়া উম্মিহি, আল্লাহ বলে আমার গোলামের দল, তোর যেই জনম দুঃখী মা তোরে গর্ভের মধ্যে ধারণ করলো, এত কষ্ট মা করলো, মা এত কষ্ট করিয়া তোরে লালন পালন করলো, ওই মা যখন দেখবে আমার সন্তান আমার দিকে দৌড়ায়, আমার দিকে আমার সন্তান দৌড়ায় দৌড়ায় আসতেছে, এবার মায়ের ভিতরেও ভাই জিন্দেগি ভর আমার সন্তান আমার কাছে কত চাহিদায় না মিঠাইলো, আজকে এত টাকা লাগবে, কালকে এত টাকা লাগবে, বাবার কাছে বলতে ভয় লাগে, মায়ের কাছে গিয়ে বলে মা গো আমার বাবার কাছে একটু আবদারটা করিয়া ফাঁস করিয়া দাও, আমার আবদারটারে ফাঁস করিয়া দাও। এবার মার ভিতরেও ভয় ঢুকবে, না জানি আজকে আমার এই সন্তান দুনিয়ার মতো এই হাসরের ময়দানের মধ্যে আমার কাছে নেকি চায় কিনা, এই চিন্তা করিয়া মাও পালায়ন করবে। এ পূর্বদোলার মুসলমান, তোমার ভাই পালায়ন করলো, মাও পালায়ন করলো। আল্লাহ বলে ও আবি, বাবা এত কষ্ট করিয়া তোর জিন্দেগিটারে লালন পালন করলো, এত কষ্ট বাবাই শুধু করলো, ওই বাবাই যখন দেখবে আমার সন্তান আমার দিকে আসতেছে, এবার বাবার ভিতরেও ভয়, বাবাও চিন্তা করে না জানি আমার সন্তানটা আজকে আমার কাছে নেকি চায় কিনা, এবার বাবাও পালায়ন করবে। আল্লাহ বলে ও সাহিবাতিহি, বিবি যখন দেখবে আমার স্বামী আমার দিকে দৌড়াইতেছে, বলে বিবি ছাড়া দুনিয়াতে কোনো কিছুই বুঝলি না রে বান্দা, বিবির জন্য পাগল, বিবির জন্য সব ছেড়ে আশেক হয়ে গেল, বিবির জন্য পর্যন্ত বাংলাদেশের অনেক যুবক আছে বিবির ভালোবাসার কারণে মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলে বিবি যখন দেখবে এবার আমার স্বামী আমার দিকে আসতেছে, বিবির ভিতরেও ভয়, এবার স্বামীকে দেখিয়া বিবিও পালায়ন করবে। ও আপানি, আল্লাহ বলে ও আপানি, তোমার ভাই পালা গেল, তোমার মাও পালায়ন করলো, তোমার বাবাও পালায়ন করলো, বিবিও পালায়ন করলো। আল্লাহ বলে ও আপানি, পরিশেষে তোমার সংসার
যেই সন্তানগুলোর জন্য এত এত কষ্ট তুই করলা, জিন্দেগি বড় মাথার গাম তুই জড়াইছো। আল্লাহ বলে গোলামের দল, বাবার সন্তান যখন দেখবে বাবা হাসরের ময়দানে এদিক ওদিক দৌড়ায়, এবার সন্তানের ভিতরেও ভয়। সন্তান চিন্তা করবে, না জানি আজকে আমার বাবা আমার কাছে নেকি চায় কিনা। আল্লাহ বলে তোর সন্তানও পলায়ন করবে, সবাই তোমারে ছাড়িয়া হাসরের ময়দানে পলায়ন করলো। পূর্ব দলার মুসলমান এবার উচ্চারণ করে উচ্চ স্বরে আওয়াজ করে না, দুনিয়ার মোহাব্বত সবচাইতে ভালো না আখিরাতের মোহাব্বত ভালো। আখিরাতের জন্য পরিশ্রম করতে হবে, আল্লাহর হুকুম আদায় করতে হবে। দুনিয়ার সব কিছু আমার পর, হাসরের ময়দানে কোনো কিছু আমার কাজে আসলো না। যদি আমার আমল ভালো না হয়, আমার সন্তান দিয়া, আমার বিবি দিয়া, আমার ভাই দিয়া আমার পরকালে কোনো ব্যবস্থা হবে না। এর পূর্ব দলার মুসলমান, এই জন্য সময় থাকতে আল্লাহর ইবাদত করার দরকার আছে না না? এই ভয়াবহ হাসরের ময়দান, যে হাসরের ময়দান সম্পর্কে নবী আমার বলে, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলে, ওই হাসরের ময়দান নাই কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানের মধ্যে বান্দার জন্য এমন কোন স্পেশাল ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবী বলে থাকবে কেবল 7 শ্রেণীর ব্যক্তির জন্য। ওই 7 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ছায়া অর্থাৎ আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই 7 শ্রেণীর বর্ণনা দিয়ে দিলেন। নবী আমার বলে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলে যারা ওই ভূপৃষ্ঠের মধ্যে দুনিয়ার মধ্যে জিন্দেগি যাপন করার সময় বেইনসাফি করে না, ইনসাফের উপর বান্দা জিন্দেগিটারে কাটাইলো, বান্দা ইনসাফ ছাড়া একটা কথাও বলে না। আল্লাহ বলে এইরকম ইনসাফ ওয়ালা আদল ন্যায় পরায়ণ বাদশাকে আমি আল্লাহ হাসরের ময়দানে আমার কুদরতি ছায়া আরশের ছায়া তলে ছায়া দান করব। বর্তমানে আমাদের যারা সমাজে নেতৃত্ব দেয়, এদের সাথে আপনি আদলটা মিলান। ন্যায় পরায়ণতা কেমন, কতটুকু ন্যায় পরায়ণতা তারা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ হুকুম করে বান্দা তুই ন্যায় পরায়ণ হয়ে যাও, বেইনসাফি করিও না। এ মুসলমানের দল, ক্ষমতা আসলে ন্যায় পরায়ণ তো দূরের কথা, গরিব দুঃখী মানুষের রক্ত কিভাবে চূষণ করা যায় এইরকম বেঈমান মাতব্বরের বাংলাদেশে অভাব নাই, ঠিক না? অভাব নাই। একটু ক্ষমতা পাইলো গরিব মাতার গাম জড়ায়া রক্তটারে পানি বানায়া জীবনটারে পরিচালনা করে। নেতা এবার বারবার চিন্তা করে ওই গরিব লোকটা এত পরিশ্রম করে, এত এত টাকা রোজগার করলো, কোনভাবে কিভাবে কোনো পেশের মধ্যে পালায়া ওই গরিব ব্যক্তিটার টাকা আত্মসাৎ করা যায়। এইরকম বেঈমান নেতার অভাব নাই। এ মুসলমানের দল, আল্লাহর নবী আমার বলে 1 নাম্বার ইমামুন আদিলুন। এমন নেতার অভাব নাই। কোন নেতায় আদল হঠাৎ করিয়া শতকরা 5 জন হয় না। কেমন আদল, কেমন? এ মুসলমানের দল জনপ্রতিনিধি হয়ে গেল, জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার পর সরকার থেকে যখন বাজেট পাস করা হলো, বাজেট পাস করার জন্য মনে করেন ওই পূর্বদলার রাস্তার জন্য সরকার থেকে 1 কোটি টাকা আসলো রাস্তা পাকা করার জন্য। এমপি সাহেবের কাছে যখন আসলো 50 লাখ নাই ছাটান দিয়া খাইছে। এমন বেঈমান এমপির অভাব নাই, ঠিক না?
এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলে এ উম্মতের দল, আদল হয়ে যাও, নাই পরায়ণ হয়ে যাও। বেইনসাফি যদি করো আল্লাহর আরশের ছায়া তলে ছায়া প্রাপ্ত হবে না। এ আমার ভাইরা, এই জন্য প্রথমে আদল হতে হবে। আমি বলতে চাই এর মুসলমানের দল, এতদিন পর্যন্ত যেই সমস্ত নাফরমান নেতারা গরিব দুঃখী মানুষের উপর এতটা পরিমাণ আক্রমণ করলো, আপনারা হয়তো জানেন না। এ মুসলমানের দল, এটা তো জানেন 5 টাকার জিনিস 10 টাকায় কিনা খাইছেন, কি কথা ঠিক না? বুঝেন নাই হয়তো আপনারা, এটা প্র্যাকটিক্যালে কাজ হয়েছে। 5 টাকার জিনিসটা 10 টাকা দিয়ে কিনলো, 5 টাকায় ট্যাক্স ধরলো, ওই ট্যাক্সের টাকা বাংলাদেশের কাজে লাগায় না, ওই ট্যাক্সের কোটি কোটি টাকা বিদেশে পাচার করিয়া বাংলাদেশকে দরিদ্র মুক্ত করে নাই, বাংলাদেশটাকে দরিদ্র যুক্ত করলো। কথা বলেন ঠিক কিনা? কোটি 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 টাকা পাচার করলো দেশের বাইরে। কেন? এই দেশের গাম যারা গরিব মানুষের টাকা তুমি কিভাবে দেশের বাইরে পাচার করলা? এরে বেঈমানের দল, বাংলাদেশের মানুষ বুঝতে আর বাকি নাই, এই জন্যই বাংলাদেশের মধ্যে ঠাঁই দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের দল, বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই বাংলাদেশ চলবে কোরআন দিয়া। যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, কারণ বাংলাদেশ মুসলমানের দেশ। এ পূর্ববেলার মুসলমানের দল, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেশ আগে না ধর্ম আগে? কথা বলেন, আমাদের দেশ আগে না ধর্ম আগে? ধর্ম আমাদের আগে। সুতরাং দেশের আইন, যে আইনটাই ধর্মের সঙ্গে আমাদের সঙ্গে ধর্মের সঙ্গে ইখতিলাফ করলো, যে আইনটা ধর্মের বিরোধিতা করলো, উদার কসম কোনো মুসলমানের জন্য সম্ভব হবে না। মুসলমান দেশদ্রোহী হয়ে প্রয়োজনে দেশদ্রোহী হবে, তারপরে ধর্মটাকে মুসলমান আগে প্রাধান্য দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এ মুমিনের দল, আগে আমাদের ধর্ম, তারপরে হলো আমাদের দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার গোলামের দল, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের বিরোধিতা যে করবে ওই বান্দা আমার ধর্মের জন্য ক্ষতি করলো, আমার ধর্মের মধ্যে ফাটল ধরাইলো। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য পূর্বদলার মুসলমান ইসলামের পক্ষে চলবো, কুরআন নিয়ে চলবো। নবী আমার বলে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। নবী আমার বলে, এ আমার উম্মতের দল, আমি নবী 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, ওই 2টা জিনিসকে যদি আঁকড়ে ধরো লান তাদিল্লু, পদভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা জিনিসকে যদি তুমি আঁকড়ে ধরো, আল্লাহর নবী বলে কখনো পদভ্রষ্ট হবে না। নবী আমার বলে জিনিস 2টা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতুর রাসূলি, অর্থাৎ আমি রাসূলের হাদিস। সুতরাং মুসলমানের জন্য নবী আমার কয়টা জিনিস রাখছেন? কথা বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস নবী আমার রাখলো। এর মুমিনের দল, মুসলমানের জন্য করণীয় কাজ হলো মুসলমান সিনার মধ্যে কোরআন নিয়ে জিন্দেগি যাপন করবে, মুসলমান সিনার মধ্যে হাদিস নিয়ে জিন্দেগি যাপন করবে। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন যদি পাশ হয়, মুসলমান বসে থাকবে না, বরং মুসলমান প্রয়োজনে জীবন বিসর্জন দেয়া দিবে। তারপরে কোরআন সুন্নাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিনের দল বলে যেতে চাই পূর্বদলার মধ্যে, এরে মুসলমান এমন নওজোয়ান যুবকের অভাব নাই। কেমন ভুকা আমরা হয়ে গেলাম। অনেক সময় আমরা এরকম স্লোগান দেই, উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এরে মুসলমান স্লোগান দিয়া 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 দিয়া
অনেক সময় দেখা যায় বিপরীত পক্ষের সঙ্গে ঝগড়া করিয়া কতই না নৌজোয়ান জীবনটারে হারাইলো, কতই না নৌজোয়ান যুবক কত মার খাইলো, শরীর থেকে রক্ত ঘাম জড়াইলো। না না না, এরে নৌজোয়ান যুবকের দল, আমি তোমাদেরকে আজকে বলে যাই, এরে পূর্বদল আর বিএনপির বাইরা, ও পূর্বদল আর আওয়ামী লীগের বাইরা, এরে পূর্বদল আর জাতীয় পার্টির বাইরা, খোদার কসম তোমাদের সঙ্গে ওলামায়ে কেরামের কোনো বিরোধ নাই, তবে বুঝার চেষ্টা করো। কোন সময় কোরআন সুন্নাহ বিরোধী যারা করবে, মনে রাখবা তুমি ইসলামের মধ্যে চলতেছো, ইসলাম তোমার ধর্ম। আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করাইবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বান্দা তোর ধর্মের পরিচয় দাও। এরে মুসলমান নওজোয়ান যুবকের দল, তখন তুমি বলতে পারবা না আমি আমার ধর্মের নাম হলো আওয়ামী লীগ। চিল্লায় বলেন কথা ঠিক না? বলতে পারবে না আমার ধর্মের নাম বিএনপি। এই জন্য রে মুসলমান, দ্বারা জিন্দেগিটা গড়তে হবে। এই দেশের মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়, রাসূলের হাদিস নিয়ে বাঁচতে চায়। সুতরাং আমাদের ঘোষণা দাবি একটাই, বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই দেশের সংসদ ভবন থেকে কোরআন অনুযায়ী সংসদ চলবে। কোরআনের বাহিরে যদি সংসদ চলে, বারবার মুসলমান যুদ্ধ করবে। যেই দেশের যুবকের দল বই ছাড়িয়া খাতা কলম ছাড়িয়া স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে বাহির করার জন্য যেই সমস্ত নওজোয়ান যুবক জীবনটারে বিসর্জন দিয়া দিল, রক্ত জড়াইল, এই দেশের হাজারো লাখো যুবক ইসলামের জন্য কলিজা ছিঁড়ে দিবে, তারপরেও কোরআন সুন্নাহ বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নওজোয়ান যুবক ভাই, কিছু সিটার বাটপার নিজেদের স্বার্থ হাসিলের জন্য তোমাদেরকে তাদের গ্রাহক বানায়া নিল। এ নওজোয়ানের দল, তুমি তো পয়গম্বর আরবের সৈনিক, সুতরাং কোন নাফরমান, কোন মুনাফিক তোমার নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের সংসদ ভবন থেকে কোরআন অনুযায়ী দেশটা আমাদের চলবে। কোরআন অনুযায়ী যদি সে দেশ আমাদের পরিচালিত হয়, তখন কোন চোর বাংলাদেশের সম্পদ আহরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আইন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলে, চোর চুরি করার পর চোরটারে ধরো, চোরটারে ধরিয়া চুরির দুইটা হাত কাটিয়া দাও। সুতরাং যে সমস্ত বেঈমানের দল, নাফরমানের দল মুসলমানের দেশের মধ্যে বাস করিয়া, সংসদের ভবনের মধ্যে থাকিয়া, দেশের বিভিন্ন দায়িত্ব পালন করিয়া দেশের সম্পদ যখন আহরণ করবে, তখন যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে কোরআন দ্বারা চলবে, রায় একটাই হবে, এই বান্দা জনগণের মাল চুরি করলো, একে ধরো, হাত কাটিয়ে দাও। খোদার কসম, কোরআন দিয়ে যখন দেশ চলবে, কোন চোর এই বাংলাদেশের কোন টাকা পয়সা সম্পদ চুরি করতে আর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জাগতে হবে, ঘুমানো যাবে না। জিনাকুর এমন বড় নাফরমান বেঈমান রয়েছে, যারা জিনা করতে করতে 100 জিনা করে সেঞ্চুরি আদায় করে, এরা সেঞ্চুরি করে, এরা অনুষ্ঠান করে। এই বেঈমানের দল কোরআন যারা যখন দেশটা পরিচালিত হবে, সংসদের মধ্যে যখন কোরআনের আইন পাস করা হবে, তখন কোনো জিনা করা জিনা করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতি জালদা। এবং যে ব্যক্তি জিনা করলো, ওই জিনাকুর পুরুষ, জিনাকুর নারীকে ধরো, একে 100 বেত্রা আঘাত করো। কোরআনের আইন যখন চালু হবে, বাংলাদেশের মধ্যে কোনো অবৈধ ফারকার চলবে না। যেই ফারকের মধ্যে নিকৃষ্ট কতগুলো ছেলে মেয়ে সুযোগ সুবিধার কারণে মেলামেশার করে সন্তান হয়ে গেল, সন্তানটা ড্রেনের মধ্যে পড়ে থাকে, সন্তানের জন্মভূমির মধ্যে বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন দ্বারা আমাদের দেশ চলবে, কোরআন দ্বারা রাষ্ট্র চলবে। কারণ কোরআন দ্বারা যখন রাষ্ট্র চলবে, কোনো নেতা যখন জনগণের টাকা আত্মসাৎ করবে, নেতার উপরে আইন আসবে, নেতারে ধর, ঢাকার বাইতুল মুকাররম মসজিদের সামনে কোটি কোটি জনতার সামনে তাকে উপস্থিত করে তার হাত দুইটা কেটে দাও। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?
এই জন্য বাংলাদেশের মুসলমান কোরআন চায়, কোরআন সংবিধান, কোরআন নিয়ে চলবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা বাংলাদেশের মধ্যে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বসে থাকার আর সময় নাই, ইমানি দায়িত্ব পালন করতে হবে। সংসদ পর্যন্ত এদেশের টুপিওয়ালাদের যেতে হবে। অনেক সময় অনেক নাফরমান মুনাফিকরা বলে হুজুররা এখন ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে, এরকম বলে না? নির্বাচনের আগে দেখবেন কতগুলো মেম্বার চেয়ারম্যান কোনো সময় নামাজ পড়ে না, নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি দিচ্ছে। কি কথা ঠিক না? কথা বলে ঠিক না? মাথার মধ্যে টুপি দিয়ে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে কত আল্লাহর প্রিয় বান্দা। অর্থাৎ নির্বাচনের আগে তোমরা নামাজি হয়ে দেখাও যে আমরা নামাজ পড়বো, চুরি করবো না, ঘুষ খাবো না। এই চিন্তা চেতনায় তোমরা নামাজ পড়ো। তোমরা কি করছো? উমরাতে যাই বারবার মাথার মধ্যে পট্টি লাগাইছে, চিল্লা চলবে না ঠিক না? ইন্ডিয়ার মধ্যে গিয়ে মাথার মধ্যে সিঁদুর লাগাই, কপালে সিঁদুর লাগাই, আবার মাসে মাসে উমরা করেছে, উমরার মধ্যে মাথার মধ্যে গিয়ে ফট্টি দেয়। আরে দেশের সঙ্গে নাফরমানি যদি করে থাকো, তোমরাই করেছো, ওলামায়ে ইকরাম করে নাই। সুতরাং যারা ধর্ম ব্যবসা আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি, আসলে আমরা ধর্ম ব্যবসায়ী না, এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। চিল্লা বলার কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান বসে থাকলে আর চলবে না, জাগতে হবে, ইমানি দায়িত্ব পালন করতে হবে। যে আসুক ক্ষমতায়, কোরআন সুন্নাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আজকে স্পষ্ট ভাষায় পূর্বদলার জমিনে বলে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইফলিহা কওমুন, সেই জাতি কখনো কামিয়াবি হবে না, সফলকামী হবে না, যে জাতিটা কোনো নারীকে, কোনো মহিলাকে নেতৃত্ব দেওয়ার স্থানীয় অর্থাৎ প্রধানমন্ত্রী বানায় নিল। আল্লাহ নবী বলছেন যে জাতি বিচারের আসনে, দেশ চালানোর আসনে কোন নারীকে বসায় দিবে, সেই নারীকে বসানোর কারণে সেই জাতি কখনো তার কপাল যে পুরা ছিল এই কপালের মধ্যে কামিয়াবি আসবে না। এই জন্য আজকে বলতে চাই, পূর্বদলার মুসলমান জাগতে শিখো, আমরা কোরআন নিয়ে চলবো, হাদিস নিয়ে চলবো। এই বাংলাদেশের মধ্যে কোটি কোটি মসজিদের মধ্যে সকাল হওয়ার আগে সুবহে সাদিকের সময় আল্লাহু আকবারের তাকবীরে তারা বাংলায় ধ্বনিত হয়ে যায়, বাংলায় প্রকম্পিত হয়ে যায়। সুতরাং যে দেশের মধ্যে সকাল হওয়ার আগে প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহ নামের তাকবীর দেয়, যেই বাংলায় প্রত্যেকদিন দৈনিক 5 বার আল্লাহর সেই মসজিদ থেকে বাইতুল্লাহ শাখা জামে মসজিদ, বিভিন্ন মসজিদ থেকে আল্লাহু আকবারের তাকবীরে ধ্বনিত হয়ে যায়। এই বাংলাদেশের মধ্যে আর কোনো নরেন্দ্র মোদীর কি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের দল মনে রাখবেন, শিখে রাখবেন, আমি নূর হুসাইন গৌরীপুরীর কথা না, রাসূল নিজেই বলছেন লা ইফলিহা কওমুন, কখনো লাম তাকিদ রাসূল বলছেন কখনো সেই জাতি কামিয়াবি হবে না, সফলকামী হবে না, যে জাতি বিচারকের আসনে, মন্ত্রিত্বের আসনে কোনো নারীকে বসায় দিল। সুতরাং আজকে ঘোষণা দিয়ে দিতে চাই, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান আর নারীদেরকে নেতৃত্ব দিতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিহিংসা বলে যাই ভাই, আমরা মুসলমান একজন আরেকজনের ভাই। ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মুসলিমু আকুল মুসলিম। এ ভাই, আজকে তুমি বিএনপির নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপির নেতা হইয়া তোমার এই ভাই আওয়ামী লীগের ভাইকে তুমি মারো, এরকম নিষ্ঠুরতা হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আমরা নিষ্ঠুরতা চাই না, আমরা অশ্লীলতা চাই না, আমরা কোন কারাবি চাই না। মরতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে থেকে মরবো। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুসলমানের দল জাগতে শিখেন, সময় এসেছে এবার সংসদে যাবার। ঠিক না? সময় এসেছে এবার সংসদে যাবার, বাতিলগুলোকে হটিয়ে দেবার। আমার ভাইয়েরা চিন্তা রাখবেন, মনে রাখবেন, রসুলের কথা কি মিথ্যা কথা নাকি? কথা বলেন মিথ্যা নাকি? রসুল যে বলছেন সেই জাতি কখনো কামিয়াবি হবে না, যে জাতি মন্ত্রিত্বের আসনে, দেশ পরিচালকের আসনে কোনো মহিলাকে বসায় দিল। সুতরাং আমরা কি রসুলের কথা মানবো না কোনো নেতা খেতার কথা মানবো? চিল্লা বলেন কার কথা মানবো? আল্লাহর নবীর কথা মানবো। এই জন্য আজকে পূর্বদলার মানুষের কাছে হাতে পায়ে ধরে বলে যেতে চাই, ভাই সব সাপের একই বিষ। ক্ষমতায় আসলেই দেখবেন কোরআন সুন্নাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমান যথেষ্ট পরিমাণ সময় এবার পেয়েছো, প্রমাণ করতে হবে বাংলাদেশের মুসলমান 5 বার মসজিদের মধ্যে হাজিরা দেয়, আল্লাহর সঙ্গে মুলাকাত করে। এই দেশের মুসলমান কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মধ্যে আর কোনোদিন নারী নেতৃত্ব হতে দেবে না, ঠিক কি না? এই জন্য বলতে চাই আমার ভাইরা, প্রত্যেক সব প্রকারের তন্ত্রমন্ত্র এই পর্যন্ত আমরা দেখছি, কোনোটাই বাকি নাই। আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দেখছি। এবার সমস্ত তন্ত্রমন্ত্রের দিন শেষ, এবার হবে খেলাফতের বাংলাদেশ, ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমানতের খেয়ানত করবেন না। বুট আপনার আমানত, আপনি সঠিক জায়গায় দিবেন। এই বুট দেওয়ার মাধ্যমেও আপনার এটা এক প্রকার জিহাদ আপনি করলেন, ইসলামের জন্য আপনি জিহাদ করলেন। কাজী পূর্বদলের মুসলমান স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, উলামায়ে ইকরাম ছাড়া আমরা চলবো না। বাঁচতে হয় উলামায়ে ইকরাম না, এরাই হচ্ছে নবী। আমরা নবীদের অনুসরণের মাধ্যমে প্রত্যেকটা সাহাবী যারা ঈমানওয়ালা ছিল না, নবীর অনুসরণে যখন ঈমান নিয়ে আসলো, কালেমা পড়লো, প্রত্যেকটা সাহাবী আল্লাহর কাছে দামি হয়ে গেল। এই জন্য এই জাতির রাহবার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে প্রয়োজনে আবার যুদ্ধ করব, আবার জীবন দিব, আবার রক্ত ঝরাবো। কে কে রাজি আছেন? দুইটা হাত আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, নারে তাকবীর। পূর্বদলের মুসলমান শেষে বলে যেতে চায়, উলামায়ে ইকরামকে সাপোর্ট করবেন তো? যদি না করেন কপালে লিখে রাখবেন, আমার কথা না, আল্লাহর রাসূলের কথা, সেই নবীর কথা, যেই নবী হায়াতের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই নবীর কথা কাফের মুশরিকরা বিশ্বাস করে, আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, সেই নবী মিথ্যার পাশেও যায় নাই। সুতরাং যেই জাতি আপনি সিল মারলেন নারী নেতৃত্বের জন্য, খোদার কসম আপনার কপালে ভালো কিছু জুটবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিশেষে বলে যেতে চাই আমার ভাইয়েরা, আমরা ঈমান আমল তো রাখবই, পাশাপাশি সম্মুখকে আমরা প্রমাণ করে দিব বাংলাদেশ হবে আবার দ্বিতীয় আফগানিস্তান। যে আফগানিস্তানের মধ্যে মুসলমানরা উলামায়ে ইকরাম যুদ্ধ করে, জিহাদ করে, অনেক দিন পর্যন্ত রক্ত জড়িয়ে জায়গাকে পবিত্র করে এখন নেতৃত্ব দিচ্ছে উলামায়ে ইকরাম। সুতরাং বাংলার জমিনের মধ্যে উলামায়ে ইকরামের রক্ত কম চলে নাই। চাপলা চত্বরের মধ্যে রক্ত ধরেছে, উলামায়ে ইকরাম কত রক্ত দিয়েছেন, উলামায়ে ইকরাম কত, উলামায়ে ইকরাম জীবন পর্যন্ত দিয়েছেন। ভবিষ্যতে এই জমিনের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে ইকরাম দেশ পরিচালনা করবে, কথা বলেন ঠিক না? পাশাপাশি আরেকটা কথা বলে দিতে চাই, আল্লাহর নবী বলেছেন ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, রাসূলের ভবিষ্যৎবাণী। মাঝে মাঝে হিন্দুস্তানরা মুসলমানদেরকে ধমক দেয় কি দেয় না, কথা বলেন, দেয় কি দেয় না? ধমকি দেয়। এই জন্য বলতে চাই, এ মুসলমানের দল, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা আমার নবী বলে গেছেন। এই জন্য সবাই প্রস্তুত থাকবো, ভবিষ্যতে যখন হিন্দুস্তানের মুদির দালালেরা বাংলার জমিনের মধ্যে আক্রমণ করবে, ভারতীয় উপমহাদেশরা বাংলার জমিনের মধ্যে আক্রমণ করবে, আমরা সকলেই তিতুমিরের পাশের কেল্লা নিয়ে আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব, কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানের সঙ্গে আমরা কখনো হার মানবো না। আল্লাহর নবী বলেছেন, অনেক বান্দার, অনেক উম্মতের রক্তের বিনিময়ে হিন্দুস্তানের সঙ্গে আমরা জয়ের মালা বরণ করব ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মধ্যে কালিমার পতাকা একদিন পথ করে উঠবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে ইকরামের পাশে থেকে, এই উলামায়ে ইকরাম নবীর ওয়ারিস, তাদের পাশে থেকে প্রয়োজনে জীবন দিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ঈমান নিয়ে আমল নিয়ে জিন্দেগি করার তৌফিক দান করে। উলামায়ে ইকরামের পিছনে অনুসরণে তাকিয়া আমরা যেন ঈমান আমল নিয়ে কবর পর্যন্ত পৌঁছতে পারি, সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।